হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। গোবিন্দ কৃপায় আমিও ভালো আছি। তো আজকের সকাল থেকে আমার গোপাল সোনার সেবাটা আমি কেমনভাবে করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই যে সকালবেলা গাছে থেকে টাটকা ফুল তুলে নিচ্ছি। আর আমাদের এই যে খড়ি ফুল গাছটা ছাদের উপরে ডালপালাগুলো আছে, এখান থেকে কিন্তু হাত বাড়িয়ে ফুলগুলো নিই। আর হলুদ ফুলগুলো বেশ ভালোও লাগে দেখতে। কিন্তু এই যে ছোট ছোট টবে যে ফুল গাছগুলো না, এখন বেশ মোটামুটি ভালো ফুল ফুটছে। কিন্তু কি বলো তো, এত হারে গরম পড়ছে আর রোদ্দুরের তেজ এতটা, আর জল দিলে না খুব একটা বেশি ধরে রাখতে পারে না। কারণ আমাদের এখানকার মাটি তো আর ওই দোআঁশ মাটি, মানে বালিটা বেশিরভাগ। তো বালি মাটি মানে বেশিক্ষণ জল ধরে রাখতে পারে না। তো যার জন্য কিন্তু খুব মানে অসুবিধা হয়। একদম বিকালের দিকে দেখা যাবে যে গাছগুলো না একদম পুরো ঝিমিয়ে পড়েছে। তো সত্যি যখন ফুল গাছগুলো মানে সতেজ থাকে তখন ভালো লাগে দেখতে। আর যদি ফুল গাছ যদি মানে ঝিমিয়ে পড়ে না, তখন মনটা খারাপ লাগে। কিন্তু খুব বেশি রোদ্দুরের মধ্যে তো জলও দেওয়া যায় না গাছে। তো ফুল মোটামুটি সমস্ত কিছু তুলে নিয়েছি। আর ফুলগুলো দেখতে পাচ্ছ কালারিং ফুল পড়েছে, সব রকম কালারের ফুল, ভীষণ ভালো লাগছে দেখতে। তো আজকের আমার গোপাল সোনাকে আমি গোপাল সোনা খাট বাদ রেখে কোথায় শয়না দিয়েছি তোমরা দেখো। তো সিংহাসনের মধ্যে কালকের আমি তাড়াহুড়ো করে দিয়ে দিয়েছি। আর কেন দিয়েছি সেটাও তোমাদেরকে বলছি। গোপু সোনার যে খাটটা না, সেটা কি হয়েছে না, কিছু জিনিসপত্র গোপাল সোনার খাটের মধ্যে রাখা হয়েছে। কারণ কালকে একটু জামা কাপড় ধুয়েছি বা এই যে ফুল টুলগুলো ধোয়া হয়েছিল, সেগুলো গোপাল সোনার খাটের মধ্যে তাড়াহুড়ো করে রেখে দিয়েছি। তো অতটা খেয়াল হয়নি সেগুলোকে সরাতে। আর রাত্রে যখন গোপাল সোনাকে শয়ন দিতে গেছি, তখন দেখলাম যে বেশ কিছুটা কাজ বাকি রয়েছে। তো তখন কিন্তু মোটামুটি ওগুলো গোছাতে গেলে আর একটু সময় লাগবে। আর এদিকে আমার একটু দরকার ছিল, ব্যস্ততা ছিলাম বলে তাড়াতাড়ি করছিলাম। তো ভাবলাম যে এখন এগুলো করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। তো সেই জন্যে গোপাল সোনার যে সিংহাসনটা তারই মধ্যে কিন্তু শয়ন দিয়েছি। আর আমি যখন ফার্স্টে আমার গোপাল সোনাকে আমি প্রথম আমার বাড়িতে নিয়ে এসেছিলাম, তখন কিন্তু আমার আলাদা করে আমি খাট আনতে পারিনি। কারণ আমাদের এখানটায় গোপাল সোনার মাপে একটু বড় সড়ো আমি খাট পাইনি। ছোট একদম, যেগুলো 2-3 নম্বরের যে গোপাল সোনা, তো সেই ধরনের খাট, একদম পুচকে মতন খাট, মানে জামা কাপড় দোকানে, মানে যেখানে গোপু সোনার ড্রেস পাওয়া যায় সেখানে থাকে। তো সেই জন্যে আমার গোপু সোনাকে প্রায় আমি 1 বছরের মতন আমি এই সিংহাসনেই শয়নে দিতাম। কি করব, কিছু করার নেই। তো তারপরে কিন্তু গোপু সোনার দাদু ভাই খাটটা বানিয়েছিল, খাটটা বানিয়ে দিয়ে দিয়েছিল। তো তারপরে তো আমার মোহন সোনা আসলো, নীল সোনাও হলো। তো তারপরে কিন্তু 3 গোপু সোনা যখন হলো, তখন তো আর ওই একটা খাটের মধ্যে হয় না। তো সেই জন্যে আর একটা বিছানা, যেগুলো সে তুলোর বিছানা ছোট বাচ্চাদের, তো সেটার মধ্যেই করে শয়নে দেওয়া হতো। তো আজকে মানে কালকে রাত্রেও সেরকম হলো। তো সেই দিনের কথাগুলো মনে পড়ছে যে আমার ছোট্ট নয়ন সোনা কিন্তু এই সিংহাসনের মধ্যে আমি প্রথমেই শয়নে দিতাম। তো সেই ভেবে কালকে দিয়েছি। আর গরমটাও তো প্রচণ্ড ফেলেছিল, যার জন্য মশারিটাও টাঙাইনি। তো আজকের আমার মোহন সোনাকেও একটু স্নান করালাম। কারণ অনেক দিন হয়ে গেল মোহন সোনাকে স্নান টান করানো হয় না। আমি তো প্রত্যেক দিন একজনকে করাচ্ছি এখন। আগে যেরকম 3 জনকে একসঙ্গে করাতাম, এখন তোমাদেরকে তো বললাম যে আমি 3 জনকে পারি না। তো যখন হাতে সময় থাকবে তখন ধীরে সুস্থে 3 জনকে মোটামুটি স্নান টানগুলো করাবো, যে ড্রেস ট্রেসগুলো পরানো দেখাবো। কিন্তু যখন একটু হাতে সময় কম থাকবে, তখনই প্রত্যেকদিন মানে আমার নয়ন সোনাকে যেরকম করাই সেরকম করাবো। তো সকালবেলা একেবারে এই যে সেবা দেওয়ার আগে সব কিছুটা করে নিচ্ছি কমপ্লিট। এই যে স্নানটা করানোটা না সবথেকে মানে বড় কাজ। এদের যে সম্পূর্ণ কাজটা হলো সকালবেলা ভোগ লাগানো, তাদেরকে তুলে স্নান টান করানো, এইটাই হয়ে গেলে আমি যেন নিশ্চিন্তেই আমার অন্যান্য কাজগুলো আমি করতে পারি। আর না হলে কিন্তু কি হয়, বেলাতে যখন করবো বলে ভেবে রেখে দিই, তখন কিন্তু আমার মনটা কিন্তু মানে ছটফট করে যে এখনও মানে কাজ সম্পূর্ণ করে উঠতে পারছি না, গোপু সোনাদের কাছে যেতে পারছি না, খুব ভীষণ চিন্তা হয়। তো সেই জন্যে আমি যদি এই কাজটা সেরে রেখে দিই, আমি এবারে ভোগ লাগিয়ে দিলে আমি সেই একেবারে দুপুরবেলা আসবো, আর অতটা আমার টেনশান হবে না। আর গরমটাও কিন্তু ভীষণ পড়েছে, কারণ এত গরম ফেলেছে।
তো সত্যি বলতে গেলে তোমাদেরকে তো বলি আমার গোপাল সোনাদের ঘরটা খুবই গরম। তো আর স্নানটা করে দিলে গোপাল সোনাদের সকাল সকাল একটু গাটাগুলো ফ্রেশ থাকবে, ভালোও লাগবে। তো যেমন দেখবে বাচ্চারা, ছোট বাচ্চারা সকালবেলার দিকে দেখবে ওরা স্নান করতে ভীষণ মানে ইন্টারেস্টিং, মানে স্নান করতে ভালোবাসে। তো সেই জন্যে মানে বেলা করলাম না, তো সেই জন্য তাড়াতাড়ি করে স্নান করে দিলাম। আর এই যে ফুল টুলগুলো তুলে নিয়ে এসেছি, সকালবেলা একটু সাজিয়ে গুজিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণ কাজটা যখন কমপ্লিট করেছি আমার মনের মধ্যে যেন একটা কি আলাদা অনুভূতি হচ্ছে, আনন্দ। তো তিনজনকে দেখো কি সুন্দর করে সাজালাম। তো তিনজন বলতে গেলে আমার নীল সোনাকে তো আর সাজাইনি, আমার মোহন সোনা আর নয়ন সোনাকে সাজিয়েছি। তো ফুল দিয়ে একটু কানে দিয়ে দিয়েছি। আর এই যে আমার মোহন সোনাকে স্নান করা থেকে দেখলাম যে একটা কানের দুলটা কোথায় পড়ে গেছে। তো এখন মোটামুটি খুঁজে পাচ্ছি না, তো পরে খুঁজে দেখব। তো দেখো সকালবেলা একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, মিষ্টি এই যে খাবার দিয়ে দিচ্ছি। এটাই দিয়ে আমি সকালবেলার বাল্যভোগটা নিবেদন করলাম। তো স্নান টান সারাতে সারাতে মোটামুটি অনেকটা দেরি হয়ে গেল। তারপরে কিন্তু আমার রান্না বান্নাও রয়েছে। তো তোমাদেরকে দেখো মানে আমার গোপু সোনাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে কোন জায়গা থেকে আমার গোপাল সোনার ভিডিও তোমরা দেখো কমেন্ট করে জানাতে কেউ ভুলবে না, তো ভালোও লাগবে। তো আমার তো দেখে তো মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। সকালবেলা এরকম নিত্য নতুন ফুল মানে রঙিন ফুলে আমার গোপু সোনারা সেজে উঠেছে, কী যে ভালো লাগছে, সত্যি খুব ভালো লাগে। আর সংসারে যাই কাজ করো যাই হোক না কেন, এইভাবে যদি আমার গোপাল সোনাদেরকে আমি সেবাটা দিই না, আমার ভীষণ ভালো লাগে, মনটা যেন আনন্দে মেতে ওঠে, সারাদিনটাই যেন মনে হয় আমার খুবই ভালো যাচ্ছে। আর যেদিন দেখেছি আমার গোপাল সোনাদেরকে সেবাটা আমি ভালোভাবে দিতে পারি না, সেদিনে যেন আমার কোনো না কোনো একটা যেন আমার মনটার মধ্যে যেন একটা অস্থির ভাব লাগে, ভালো লাগে না। তো এই যে সকালবেলা সম্পূর্ণভাবে ক্লিয়ার করে আমার গোপাল সোনাদেরকে আমি সেবাটা দিলাম, এর যে একটা এত আনন্দ হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো দেখো সাজ টাজগুলো সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি চলে এসেছি রান্নায়। আর আজকের একটা নতুন ভিন্ন স্বাদের আমি রান্না করে মানে রেসিপি করে আমার গোপু সোনাদেরকে আমি দেবো। আজকে করছি এঁচোড়ের মানে এঁচোড় দিয়ে একটা ওই যেটাকে চিলি পনির বলে, তো সেই রকমভাবে পনিরের বদলে এঁচোড়ের করছি। তো এটা ভালো লাগবে মনে হচ্ছে। তো শর্মা মাতাজি বলছিল, তো আমি ভেবেছিলাম যে একটু বিরিয়ানি মতন করব। তো করেছি, বেশ সুন্দর লেগেছে। যেরকম পনিরটা চিলি পনির করলে যেমন আমরা পনিরটাকে মানে অ্যারাউট দিয়ে একটু করে দিয়ে ভেজে নিই, তো সেই রকম এঁচোড়টাকে ভালো করে বড় বড় টুকরো করেছি, করে প্রথমে তারপরে ভালো করে ভাপিয়ে নিয়েছি, সিদ্ধটা যেন সুন্দরভাবে হয়। তো সেরকমভাবে সিদ্ধ করে নিয়ে এর মধ্যে বেকিং পাউডার যেটা দেয় দিয়ে ভালো করে নিয়ে কড়ার মধ্যে ভেজেছি সুন্দর করে লাল লাল করে। তারপরে আলুটা যেরকম দিয়ে মশলা সুন্দর করে একটু মশলা দিয়েছি, দিয়ে বেশ সুন্দর হয়েছে, খুব সুন্দর। আর দেখো যে কোনো পদ রান্না করতে গেলে কিন্তু একটা মনোভাব নিতে হবে যে আমরা স্বয়ং ভগবানের জন্যে রান্না করছি। আর সরাসরিভাবে আমরা রান্না করতে পারি না, যা পদ হোক না কেন, যা কিছু হবে আমি কিন্তু সর্বপ্রথম আগে রাধারানীকে স্মরণ করি। আমরা এই যে রান্না করছি মনে ভাবছি, কিন্তু না, আমরা করছি না, এটা করছে রাধারানী। তো রাধারানীকে স্মরণ করি। তো যখন রাধারানীর স্মরণ করবে তখন দেখবে যে কোনো পদই সুন্দর হবে। তো আর ভোগ লাগানোর সময় কিন্তু অবশ্যই সবসময়ের জন্য আমরা গুরুদেবকে আহ্বান করি, গুরুদেবকে ভোগ লাগানো হয়, মানে ভগবানের প্রসাদ তারপরে গুরুদেবকে দেওয়া হয়। তো সর্বপ্রথম আমরা সরাসরি আমরা ভোগ লাগাতে পারি না, গুরুদেব লাগায়। তো সেই ভাব নিয়ে আমার ভগবানকে ভোগ লাগিয়েছি দেখো। তো এই ছিল ভিডিওটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে কেউ ভুলো না। আর চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে। তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও নিয়ে। রাধে রাধে, হরি বল।